আমি অনেক খুশি হয়েছি। আমার 3টা মেয়ে, আমার কোনো ছেলে নেই। তো আমার ইচ্ছাই যে আমি আমার 3টা মেয়েকে উচ্চশিক্ষিত করবো এবং দেশের বাইরে পড়াবো। অ্যাজ আমি একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো অনেকে ভাবে যে যারা বাংলা মিডিয়ামে পড়ে তারা হচ্ছে গিয়ে IELTS এর মতো একটা এক্সামে কখনো অ্যাটেন্ডই করতে পারবে না বা ভালো কোনো রেজাল্ট তারা পাবে না। আই থিঙ্ক এটা একটা মিথ, আর কিছুই না। ইফ ইউ ট্রাই ইউর বেস্ট, ইউ আর গোয়িং টু গেট ইউর রেজাল্ট ইভেনচুয়ালি। যখন আমি অস্ট্রেলিয়াতে পড়তে যাওয়ার চিন্তা করি, তখন হচ্ছে গিয়ে আমাকে একটা ইউনিভার্সিটি থেকে একটা স্কোর দিয়ে দিয়েছিল যে ইউ হ্যাভ টু গেট দিস স্কোর অ্যাট লিস্ট, অ্যান্ড হুইচ ওয়াজ 6.5। বাট আমি হচ্ছে 7.5 পেয়েছি, অ্যান্ড এটা অনেক ভালো একটা স্কোর অ্যাকর্ডিং টু দ্যাম। আর এটার জন্য আমাকে তারা স্কলারশিপ অফার করতেছে। টু বি অনেস্ট, আমি তেমন কোনো রিসোর্সের উপর রিলাই করি নাই, কিন্তু আমি একটা জিনিস ফলো করেছি যে আমার 10 মিনিট স্কুলের মধ্যে যতগুলো ক্লাস ছিল, লেকচার ছিল, আমি সবগুলো অ্যাটেন্টিভলি অ্যাটেন্ড করার ট্রাই করেছি। যতগুলো মক টেস্ট ছিল আমি কেয়ারফুলি ওগুলো দিয়েছি, অ্যান্ড আই থিঙ্ক দোজ ওয়ার মোর দ্যান এনাফ। আমার মতে সবচেয়ে ইজি ছিল হচ্ছে আমার জন্য লিসেনিংটা, কারণ ওখানে আমার তেমন কোনো স্ট্র্যাটেজিস ফলো করা লাগেনি। জাস্ট হচ্ছে কি আই হ্যাভ টু বি অ্যাটেন্টিভ ওয়াইল হিয়ারিং দ্য অডিও। অ্যান্ড আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টিপ যেটা আমি 10 মিনিট স্কুল থেকে পেয়েছি, দ্যাট ইজ যে আমাদের শিখতে হবে যে কীভাবে একটা কোয়েশ্চেনকে ছাড়তে হয়। তো আমার যে একটা চলে গেছে, ঠিক আছে, আমি ওটা বাদ দিয়ে দিব, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমি আগে যাব। তো আমার লিসেনিংয়ে ছিল 8.5, রিডিংয়ে ছিল আমার 7.5। আই থিঙ্ক 10 মিনিট স্কুলের সবচেয়ে বেশি অবদান এখানে, কারণ all the instructors and the staffs were really friendly towards me. তারা আমাকে সব কিছু দিয়েছে যেটা আমার IELTS জার্নিতে হেল্প লাগতো আমার। The instructor was really friendly towards me. সে হচ্ছে গিয়ে আমাকে সবভাবে হেল্প করেছে, যে কোথায় আমি স্ট্রাগল করতেছি সেখানে আমাকে পয়েন্ট আউট করে দিয়েছে। অ্যান্ড দেন সে আমাকে বলতো যে এখানে স্পেসিফিক তোমার সমস্যা আছে, তো এটাকে যদি আমরা আরেকটু ওভারকাম করতে চাই, এটাকে আরেকটু বেটার করতে চাই, সে আমাকে তার সব স্ট্র্যাটেজিস বলেছেন। আর 10 মিনিট স্কুলের সবচেয়ে ভালো জিনিস যেটা আমার লেগেছে যে দে হ্যাভ আনলিমিটেড মক টেস্ট। অন্যান্য যতগুলো ইনস্টিটিউট থাকে আমি দেখেছি যে ওইখানে আই হ্যাভ টু পে টু গেট দ্য মক টেস্ট, বাট 10 মিনিট স্কুলে হচ্ছে তারা এটাকে আনলিমিটেড দিয়েছে। So I think it was pretty easy for me to judge myself, and I can improve myself. আমি 1 ঘন্টা আগে পোর্টালে গিয়ে বসে আছি যে দেখি যে কীভাবে রেজাল্টটা বের করবো, ওটা দেখি। বাট 1 ঘন্টা আগে পোর্টাল খুলে দেখি যে আমার রেজাল্ট এসে পড়ছে অলরেডি, ইটস 7.5। প্রথমে আমি আম্মুকেও না বলে আমি আব্বুকে ফোন দিয়েছি যে আব্বু বাইরে ছিল, আমার রেজাল্ট আসছে, অ্যান্ড ইটস 7.5। I can finally go to my dream destination. আমি অনেক খুশি হয়েছি। আমার 3টা মেয়ে, আমার ইচ্ছাই যে আমি আমার 3টা মেয়েকে উচ্চশিক্ষিত করবো এবং দেশের বাইরে পড়াবো। আমি প্রথমেই বলতাম, সবসময় বলতাম যে ইংরেজিতে ভালো করতে হবে। বাসায় তাদেরকে এখনও আমি পড়াশোনা করাই, আমি নিজেই তাদের টিচার। 10 মিনিট স্কুলের যে বিষয়টা, এটা আমি অনলাইন দেখছি। অন্যান্য আরও প্রতিষ্ঠান ছিল, তা আমার কাছে 10 মিনিটসটা মানে সব দিক থেকেই খুব ভালো লাগতো। And যদি 10 মিনিট স্কুলের কথা বলি, it has become my new family. So I'm gonna miss all of these memories. Just বলতে পারি যে এইসব মেমোরিজ আমি প্যাক করে আমার ব্যাগের সাথে নিয়ে যাব।